হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ক্রিয়েটর চ্যানেল পক্ষ থেকে। আজকে আপনাদের জন্য দারুণ এক মজাদার এন্টারটেইনমেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি এবং এটা অবশ্যই অ্যানিমেশন নিয়ে আমার আরো কয়েকটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে। এবং আমি হতাশা কার্টুনকে আবার থ্যাঙ্কস জানাচ্ছি, তাদের চ্যানেল থেকে আমি এটা আপনাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করব। সো এটা গত কয়েকদিন আগে তারা তাদের ইউটিউব চ্যানেলে রিলিজ করেছে, সেটার নাম দেওয়া হচ্ছে দেশি মাল্টিভার্স। দ্যাট মিনস হচ্ছে আমাদের দেশের যত নায়ক ছিলেন এখন পর্যন্ত আছেন সবাইকে নিয়ে একটা ফানি কার্টুনটা নেওয়া হয়েছে। সো এটা কাউকে হার্ট করার উদ্দেশ্য না, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত। চলুন দেখে নেওয়া যাক হতাশা কার্টুনের ইউটিউব চ্যানেল থেকে দেশি মাল্টিভার্স। 3, 2, 1 লেটস প্লে। ইনি হচ্ছেন পাগলা বিজ্ঞানী ডক্টর আবুল তাবুল। সারাদিন উল্টাপাল্টা আবিষ্কারে ব্যস্ত থাকে। একদিন টাইম মেশিন বানাতে গিয়ে হঠাৎ ভুলবশত সেখানে বাংলাদেশি চলচ্চিত্র কেমিক্যাল পড়ে যায়। এর ফলে টাইম মেশিনের ইঞ্জিন চালু হয়ে যায় এবং সকল ইউনিভার্স একসাথে সংঘর্ষ ঘটে এবং মাল্টিভার্সে পরিণত হয়ে যায়, যার জন্য মাল্টিভার্সে চলচ্চিত্রের সকলে একে অপরের সাথে মারামারি লেগে যায়। আমি তো সো-কল্ড ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না। আরো বলো। Oh no. আরো বলো। আমি শাহজাহান শিকদার। তুই যে ইটভাটাতে ঘুমাইছিলি, ইটের ভাড়া দিছস? ইটের ভাড়া? ইটের আবার ভাড়া দিতে হয় নাকি? এই শালায় দেহি নয় আমদানি। হয়তো ইটের ভাড়া নেই। তাহলে ইটের দাম কত? ইটের দাম 10 টাকা। এই যে 10 টাকা। এই শহরের সবাই আমাকে ডাকে ঢাকার কুড়ি। No tension. Life is a game of competition. Full and final. চাঁদ একবার যা ফাইনাল করে পৃথিবীর কোন শক্তি, এমনকি চাঁদ নিজেও তা বদলাতে পারে না। 22 বছর পর আমার আব্বা আমার সাথে কথা কইতেছে। আমি খুঁজে বেড়াইতেছি। 22 বছরের যন্ত্রণা তুই বুঝবি না। আমার আম্মা জান 22 বছর আমার সাথে কথা কয় না, সরে বাচ্চা। 22 বছর পর আমার আব্বা। এই সরে বাচ্চা, এই বাস্টার্ড, কুত্তা বাচ্চা টেলিফোন রাখ। আপনি জানগা মনে করেন আপনার খুলনা ট্রান্সফার হয়ে গেছেন, আপনি নিশ্চিত চলে যান। বাচ্চা দূর শালা, এই কাজ কোন শালা করে? এই শালা পাম দিচ্ছ? আমি তো বিয়া করতাছি, ওরে তোরে তো দাওয়াত দেই নাই, তুই আইসা গেছিস, তোর রক্ত দাস আমি হোলি খেলুম। করতে খাইছি কোন তুলি তোমার তো নিয়ে যাবো, সরে বাচ্চা তোমার তো নিয়ে যাবো। আমার মনে হইতাছে আপনি মানুষ না। আমার নাম বাদশাহ। আমার ফোক আমার আছে। আপনার নাম যদি হয় বাদশাহ, তাহলে আমার নাম কি হওয়া উচিত? আপনার মতন ফকুনের পোলার নাম বাদশাহ বলেই তো দেশের আজ এই অবস্থা। তোর কথাতে আমি খুব কষ্ট পাইছি, বড় কষ্ট পাইছি। তোর দেখতাছে আওয়াজ উঠা, তোর অপারেশন করতে হইব। আমি তোর সিলমাইরা দিমু, আমি তোর 14 গোষ্ঠীর সিলমাইরা দিমু। তুই আমারে সিস্টেম করে দিলি। চাচা, বাড়ি ঘর একটা সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। যেদিন দরদ রিলিজ হবে ওই দিনই হবে। আমি মুখ দিয়ে উচ্চারণ করছি এমন একটা কাজ কেউ এখন দেখাইতে পারবেন যেটা আমি করতে পারি না। ব্রুস খলিফা টিজার দেখানো, সাকিব ইয়ানদের নিয়ে এটার গান রিলিজ এবং মিউজিক্যাল ফাংশন করা, বিভিন্ন ক্যাম্পেইন করা, বম্বেতে যাওয়া, বম্বের বড় বড় শো। ব্রুস খলিফা নিয়ে তো কেউ কথা বলে না, বলছে? বলো, আমরা বলছি। পেছনে অবশ্যই একটা রিজন আছে। ছবি সবাই বানাচ্ছে, আমরা প্যান ইন্ডিয়া প্রথম করছি, এতদিন তো কেউ করে নাই, এর পিছনে অবশ্যই রিজন আছে।
কোনদিন এখানে আসবি না, না খেলতে। মেগা স্টার কে মেগা স্টার? এসব ফালতু কথা আমার সামনে বলুন। কেউ বলতে পারবে না এই বাংলাদেশে মেগা স্টার বা সুপার স্টার এই বাংলাদেশে আছে? গেট বন্ধ কর। আমরা বাইশে আসি নাই বাংলাদেশে, আমরা ইন্ডাস্ট্রিতে বাইশে আসি নাই। কোনো কাম ধান্দা নাই, হ্যাঁ? ওর খালি কি একটাই কাজ? কাজী হায়াতের লোকও আছে, আমাদের মারুফের লোকও আছে, কিন্তু কি বলবো ভাই, দারুণ ছিল হতাশা কার্টুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম কার্টুন তুলে ধরার জন্য। আমাদের অবশ্যই হাসির দরকার আছে, প্রাণ খুলে হাসতে হবে, এন্টারটেইনড হতে হবে, যেটা কাজ করে দিচ্ছেন আপনারা। আমার খুব মজা লাগছে, এখানে অনেক ডায়লগ ছিল, অনেক ভায়োলেন্স ছিল, অনেক। আমি একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে রোম্যান্স। আপনারা চাইলে ভাই দু একটা নায়িকা তো নিয়ে আসতে পারতেন না? হিরোইন না বলি, হিরোইন তো বলতে হবে। সো দুই একজন হিরোইনের তো আনতে পারতেন। এখানে মান্না ভাইকে নিয়ে আসছেন, এখানে ডিপজলকে নিয়ে আসছেন, সিল মেরে দিচ্ছে। ওই যে আছে যাকে মানে সিস্টেম করে দেওয়া হয়েছে, তো সবাই যদি থাকে, সুরঙ্গ থাকে ভাই, তো এখানে একটা হেনা তো থাকতে পারতেন, তাই না? আপনারাই বলেন ভাই, হেনা থাকতে পারতো না এখানে? হেনাকে অবশ্যই রাখার দরকার ছিল ভাই। কেন আপনারা এটা মিস করলেন ভাই? তো পার্ট 2 তে যেটা আপনি বলছেন আসতেছে ভাই, এটা রিকোয়েস্ট বাংলাবাজ রিয়েক্টর পক্ষ থেকে, আপনারা পার্ট 2 তে অবশ্যই নায়িকাদেরকে নিয়ে আসবেন, হেনাকে নিয়ে আসবেন। একটু ধুমধারাক্কা বাংলা সিনেমার যে এরকম নাচ হতো না, গান হতো, এরকম একটু জানতে হবে তো। কারণ বাংলাদেশে আগের যে হয়তো আমরা নায়ক নায়িকারা যারা ছিলেন, তারা তো অত ভালো ডান্স করতে পারতেন না, তাদের একরকমের স্টেপ ছিল, ওরকম দু একটা স্টেপস আপনারা নিয়ে আসেন না, ভালো চলবে। আমি খুব মজা পেয়েছি। আর আমার অডিয়েন্স যারা আছেন, আপনাদের কি অবস্থা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সাকিবিয়ান তো আছে, সাকিবিয়ান আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম ভিডিও দেখতে চান কিনা। তাহলে অবশ্যই হতাশা কার্টুনকে আপনারা ফলো দিবেন, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার ভাইয়ের সাথে অবশ্যই গরিব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে ভালোবাসা দিয়ে ব্লগস বানাই দিবেন, সেটি আমি চাই। আপনাদের ভালোবাসা পেয়েই রেগুলার ভিডিওস দিতে পারবো, তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।